নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? মনি নর্মাল লাইফস্টাইলের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আমার ননদ, তার মেয়ে, ছেলে সবাই মিলে এসছে। কীভাবে আনন্দ করে সারা দিনটা কাটালাম তারই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমার ননদ বেগুনের জন্য বেগুন কেটে নিচ্ছে। ওরা এলে সত্যি বলতে বাড়িটা যেন গম গম করে, আর ওরা সবাই চলে গেলে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে যায়। সেই নিত্যদিনের কাজকর্ম আর একঘেয়েমি। যখন বড়মশাই বাড়িতে আসে, বাড়িটার অন্যরকম একটা খুশির আমেজ চলে আসে। এখানে বেগুনি হবে, তাই আমি বেগুনির জন্য বেসনটা মেখে নিচ্ছি। কয়েক মুঠা বেসন নিয়েছি, তাতে হলুদ গুঁড়ো আর একটু কালো জিরা, তারপরে নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে জল দিয়ে একটু একটু জল দিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিচ্ছি। বেগুনি আর ওই যে হেলেঞ্চা শাক আছে, এটা আমার মেয়ে খুব একটা বেগুনি খেতে ভালোবাসে না, আর ওর অ্যালার্জিটাও আছে, ওকে খুব একটা দিও না। কিন্তু ওর বাবার আবার হেলেঞ্চা শাককে ওই পকোড়া খেতে খুব ভালো লাগে। তাই ভাবছি বেগুনের সঙ্গে ওগুলো দুটো এনে ভাজবো। এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে প্রথমে দিয়ে দেখলাম তেলটা তেবেছে কিনা। দেখলাম তেলটা তেবে গেছে, তাই সব চিপসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প অল্প করে ভেজে নেব। আর সত্যি কথা বলতে, ওরা এলে খাওয়া দাওয়াটা একটু বেশি পরিমাণে ভালো হয়। আগে ছোটোবেলায় যখন বাড়িতে সবাই আত্মীয় স্বজন আসতো, তখন খুব মজা হতো। এখন আমার মেয়ের যেমন হয়, ওর তো প্রচুর মজা হয় বাড়িতে কেউ এলে। তাই সবাইকে বলে যেন ওর বাড়িতে থাকে একদিনের গায়ে দুদিন। চিপসগুলো ভেজে নেওয়ার পরে কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছি। আর এই আলুর পাঁপড়গুলো খেতে আবার আমার বাড়ির সবাই খুব পছন্দ করে। তারপরে কয়েকটা বেগুন ভেজে নিচ্ছি। ওই যে বেগুন কাটছিল, কেটে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর ওই পাশে আমার শাশুড়ি মা, মানে আমার মা হেলেঞ্চা শাক ভাজবো বলে তুলছে। ওটার ফুটেজ আর নেওয়া হচ্ছে না, কারণ এখানে আমি রান্না করছি তো, এই জন্য। তাই আর অনেকে ভিডিওতে বলে যে শাশুড়িরা নাকি অনেক খারাপ হয়, সবসময় নিন্দে মন্দ করে। আমার ক্ষেত্রে কিন্তু তা একদমই না। এই যে হেলেঞ্চা শাক তুলে এনেছে, আর সেটাকেই ভালো মতো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে যাব আবার রান্না বসাতে। একটু আজকে রান্নার তোড়জোড়টা বেশি আছে, আর তাই আমার ননদ সেই পাশে সবজি কাটছে, আর আমি এই পাশে ভাজছি। একসাথে তারও কাটা হয়ে যাবে, আমারও রেডি হয়ে যাবে, দিয়ে একসাথে সবাই মিলে খেতে বসে পড়বো। আর এখানে সব কিছু ভেজে নিয়ে টেবিলে রেডি করে নিয়েছি। আমার মেয়ে এখানে এসছে, তার আর তার দাদার জন্য, দুজনের জন্য মুড়ি নিয়ে যেতে। প্রথমে একটা করে আমার ননদ এসে আবার হেল্প করলো আমাকে। একটা করে হেলেঞ্চা শাক, একটা করে বেগুনি, কয়েকটা চিপস আর পাঁপড় সব কিছু দিয়ে ওদের সাজিয়ে দিয়ে পাঠিয়ে দিলাম। ওরা খাক, তারপরে আমরা বড়রা মিলে আবার খাবো নি। আমার শাশুড়ি মা স্নান করে এসে কাজ সেরে এলে একসঙ্গে সবাই বসে খাবো। একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা। আমার বড়মশাইকে দিয়েছিলাম, ও আবার কয়েকটা চিপস আর পাঁপড় নিয়ে চলে যাচ্ছে বাজারে। কে ফোন করেছিল, ওর সঙ্গে দেখা করতে আসবে। ও মা, দেখি সেই বাজার থেকে এত বড় সাইজের একটা গোল্ডেন কাপ মাছ এনেছে। মাছটা দেখে কী যে ভারী সুন্দর লাগছিল, মনে হচ্ছিল না কেটে পুরো গোটা মাছটাই রেখে দিই, এত সুন্দর। ওইটাও ওই 1.5 কিলোর মতো হবে আছে। এই মাছটার পেটে পুরোটাই ডিম ভরা। আর আমার শাশুড়ি মা ওকে প্রচুর পরিমাণে বকছিল, কারণ এই মাছ কেন এনেছে, কারণ এটা মাছ কম, এর পেটে ডিম বেশি। এখানে এত বড় মাছ আমি কাটতে পারবো না বলে আমার শাশুড়ি মা নিজেই লেগে পড়েছে। আর সত্যি বলতে আমাদের বাড়িতে আমার ননদ আসুক বা আমি, সবাই মিলেমিশে কাজ করি। মিলেমিশে কাজ করার মজাটাই আলাদা। আর আমি এত বড় মাছ কাটতে পারবো না বলে আমার শাশুড়ি মা তাই নিজেই লেগে পড়েছে মাছ কাটার জন্য। এখানে ছোট পনিক আর মাছ বড়, তাই কাটতে পারবেন কিনা সন্দেহ আছে। যত বড় মাছ তার দ্বিগুণ ছোট ফণিক। এখানে কাটতে পারছিল না বলে
শিলপুতা থেকে শিলপুতা নোড়াটা নিয়ে এসছে, কারণ এর সাইডের পাখনাগুলো প্রচুর পরিমাণে শক্ত। এটুকু ছোট বটিতে হচ্ছিল না, তাই বলছে পুঁতাটা এনে এই মোটা মোটা পাখনাগুলো কেটে নিতে। ওইখানে কেটে নিচ্ছে, আর কেটে নেওয়ার পরে এতগুলো মাছ হয়েছে। এত বড় মাছ তো আমাদের একবেলাতে জন সবার এক খাদি করে নিয়েছে। আর মাছের ডিম আর কিছুটা মাছ আমার ননদ বিকালে বাড়ি যাবে, তাই তার জন্য একটু পেপারে করে বেঁধে রেখেছে। এটা ফ্রিজে ভরে রেখে দেব, যখন যাবে তখন বের করে দিয়ে যাব। ওদের ওখানে খুব একটা মাছ পাওয়া যায় না। আর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। একটু কচু এনেছিল, সেটাকে ছোটো ছোটো করে কেটে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এটা আবার আমার ননদ আর আমার বর দুজনেরই খুব প্রিয়। আমরা তো গ্রামে থাকি, তাই উনুনে পাটকাঠি বা কাঠ জ্বালানোয় বেশি রান্না হয়। আর এটা দোপাখা চুলা, এক পাশে ভাত হচ্ছে, এক পাশে তরকারি, আর পাটকাঠি জ্বালান দিয়ে। গ্রামের প্রায় প্রতিটা ঘরে ঘরে আমাদের মতো এখানে এইভাবে জ্বালান দিয়ে রান্না করা হয়। তারপরে উচ্ছেগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছি, মচমচে করে ভাজা করব লাল লাল করে। এটা আবার আমার বরের একটা প্রিয় তালিকার মধ্যে এক নম্বরে আছে। ও খুব ভালোবাসে এই উচ্ছে ভাজা খেতে। মাছগুলো কেটে রেখেছি, এটাকে ভাবছি একটু ঝোল করব, তাই মাছটাকে ভেজে নিচ্ছি। এত তাড়া, আরও অনেক কিছু রান্না হয়েছে, যেগুলো সব কিছু আর দেখাতে পারলাম না, কারণ সব কিছু আমাকে নিজের হাতে করতে হচ্ছে তো, এই জন্য। আর তাই খুব একটা বেশি ভিডিও যে দেখাবো সেটা সম্ভব হয়ে উঠতে পারেনি। এইখানে মাছটা ভেজে রাখার পরে চিংড়ি মাছ দিয়ে আর আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে, ওই যে কচুও সিদ্ধ করে রেখেছিলাম আলু দিয়ে, সেটা দিয়ে তরকারি করব বলে সেদ্ধ মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ওই সেদ্ধ করা কচুগুলো দিয়ে দিচ্ছি। এটা খেতে দারুণ লাগে, গরম ভাতের সঙ্গে মনে হয় এটা দিয়েই খাওয়া হয়ে যাবে এমন একটা। আমরা বাড়ির সবাই খাই, কিন্তু আমার বরের বেশি পছন্দ। আর ও বাড়িতে এলে ওর পছন্দের রান্নাগুলো বেশি করার চেষ্টা করি। আর বিকেলবেলা আমার বর এসছে, একটু তালের পিঠে হবে, আমার ননদ এসছে, তাই আমার ননদ আর আমার শাশুড়ি মিলে তাল থেকে মাঠটা বের করতেছে, আর আমার পাশে ভাগনা বসে আছে। আর ওনারা ক্যামেরাতে আসতে কমফোর্টেবল ফিল করে না, তাই আর ওদের মুখটা দেখালাম না, শুধু কাজকর্মটাই দেখিয়েছি। আর আমি বিকেলের দিকে সন্ধ্যা টন্ধা দিয়ে কাজ করতে বসেছিলাম। টাটা, দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমাদের গ্রাম্য পরিবেশ, গ্রাম্য কথাবার্তা আর গ্রাম্য সব ছোট ছোট নিত্যদিনের কাজকর্ম যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকমই নতুন নতুন ভিডিও আপনাদের সাথে আপনাদের উৎসাহে তুলে ধরতে পারি নতুনভাবে। টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।